আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার এবং ঝটপট একটি নাস্তা আইটেম শেয়ার করব। একদমই হেলদি এবং খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। এই স্ন্যাক্সগুলো আপনারা বিকেলের নাস্তার জন্য ঝট করে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় এই মজাদার স্ন্যাক্সগুলো। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা আলু। এই আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন আলুগুলোর মধ্যে কোনো বড় টুকরো না থাকে, আলুগুলো যেন খুব ভালোভাবে ম্যাশ হয়। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও দিতে পারেন। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 পিস পাউরুটি। পাউরুটিগুলোকে একটু সফট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পানি। এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই নাস্তার ডোটা খুব বেশি নরম হয়ে যাবে। এখন এই পাউরুটিটা খুব ভালোভাবে চেপে অবশিষ্ট পানিটা বের করে নিতে হবে। দেখুন এই পাউরুটি থেকে সম্পূর্ণ পানি আমার বের করা হয়ে গিয়েছে। এখন এই পাউরুটিটা আলুর মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। পাউরুটি ও আলুগুলো খুব ভালোভাবে মিশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। মেশানোর সময় যদি মনে হয় এই ডোটা একটু নরম আছে, তাহলে আরও 1 পিস পাউরুটি আপনারা অ্যাড করে দিতে পারেন। ডোটা যত শক্তভাবে তৈরি করে নেওয়া যাবে এই স্ন্যাক্সগুলো তত সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। নরম হয়ে গেলে কিন্তু এই স্ন্যাক্সগুলির শেপ খুব ভালো হবে না। আলুর স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য এই ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটা একটা সমান জায়গার মধ্যে রেখে লম্বা করে ছড়িয়ে নিচ্ছি, আর 4-5টার উপরটা হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। এতে করে এই স্ন্যাক্সগুলি দেখতে কাটার পর আরও বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন একটু লম্বা আর চ্যাপ্টা করে আমি এই ডোটা ছড়িয়ে নিয়েছি। এরপর দুপাশ থেকে আমি অসমান অংশটা কেটে নিচ্ছি। আজকের এই স্ন্যাক্সগুলি আমি ট্রায়াঙ্গেল শেপে তৈরি করব, এজন্য এগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এই স্ন্যাক্সগুলি যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। কেটে নেওয়ার পরে এই স্ন্যাক্সগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় এগুলো একটু অসমান আছে, তাহলে এগুলো একটু হাত দিয়ে চেপে সমান করে নিলেই হবে। কেটে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে আমি ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটা প্যানে আমি পরিমাপ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দেব। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এই স্ন্যাক্সগুলি আমাদের ভেজে নিতে হবে। এগুলিকে ভাজা হতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। 3 থেকে 4 মিনিট পর আমি এক পাশ উল্টে দিচ্ছি। 2 পাশ থেকে যখন এগুলো খুব সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে যাবে তাহলে বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা ঝরিয়ে খুব ভালোভাবে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার পটেটো ব্রেড স্ন্যাক্স রেসিপি। সকাল বিকালে গরম গরম চায়ের সাথে গরম গরম মুচমুচে এই স্ন্যাক্সগুলি খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। গরম থাকা অবস্থায় এগুলো একটু মুচমুচে থাকবে, ঠান্ডা হলে এগুলো এতটা মুচমুচে থাকে না। তাই চেষ্টা করবেন এই স্ন্যাক্সগুলি গরম গরম খাওয়ার জন্য। দেখলেন তো বন্ধুরা, খুব ঝটপট পাউরুটি ও সিদ্ধ আলু দিয়ে এই স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেল। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।